নিয়ে। আজকের এই ভিডিওটা দেখো সিম্পলিফিকেশন নিয়ে আরেকটি অঙ্ক। এখানে দেখো জিজ্ঞেস করেছে a = 1/0.4, এই পয়েন্ট দশমিকগুলো এক একটা করে সরে যাচ্ছে, এই করে করে 8টা টার্ম অবধি যাচ্ছে, 8টা টার্ম। বলেছে এই এর ভ্যালুটাই কত সেটা জিজ্ঞেস করছে। ডিজিটাল সাম তোমরা যদি এই অঙ্কতে অ্যাপ্লাই করতে যাও, দেখো প্রতিটা টার্মের মধ্যেই 1 আর 4 করে আছে। তার মানে একটা টার্মের যদি আমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করি, সেইটাই প্রতিটা টার্মের জন্য ইউজ করতে পারবো। প্রথম টার্মটাকে আমি নিচ্ছি। প্রথম টার্মটার উপরে রয়েছে 1, নিচে আছে 0.4, সাজিয়ে লিখলে 10/4 বোঝায়। এখন এখানে যদি ওপর পার্টে আর নিচের পার্টে আমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করি, তাহলে ds(10) আর ds(4), তার মানে কি দাঁড়াবে 1/4। তোমরা সবাই জানো যে ডিজিটাল সাম নিচে যদি 4 থাকে তাহলে ওপর নিচে 7 দিয়ে গুণ করতে হয়, তাহলে পুরোটারই ডিজিটাল সাম চলে আসবে কত, 7। তার মানে আমি বলতে পারি প্রথম টার্মের জন্য ডিজিটাল সাম 7 হলে প্রতিটা টার্মের জন্য ডিজিটাল সাম হয়ে যাবে 7। এরকম কতগুলো টার্ম আছে, 8টা। তাহলে এক একটা টার্মের জন্য ডিএস যদি 7 হয় তাহলে 8টা টার্মের জন্য হয়ে যাবে কত, 56। আবার এইটারও যদি ডিএস অ্যাপ্লাই করি তাহলে 5 আর 6 মিলে ডিএস হয়ে যাবে হলো 2। তার মানে এই অপশনের মধ্যে যে অপশনটা ডিজিটাল সাম 2 সেটাই হবে সঠিক উত্তর। তোমরা দেখো এখানে যেখানে যেখানে আমরা জানি ডিজিটাল সাম 9 হয় সেখানে 0 ধরতে হয়, তাহলে এখানে 7 আর 2 9 0 হয়ে যাচ্ছে। এইভাবে প্রতিটাই 7 আর 2 9 করে 0 হয়ে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে 5। তাহলে ডিজিটাল সাম এখানে 5, কিন্তু আমার দরকার ডিজিটাল সাম 2, তার প্রথম অপশনটা হয়ে গেল ইনকারেক্ট। সেকেন্ড অপশনে আসছি। সেকেন্ড অপশনে দেখো 7 7 7 7, 4 বার 7 এসেছে, 4 সাথে করলে পেয়ে যাই আমি 28, 28 এর আবার ডিজিটাল সাম করলে পেয়ে যাই 1, 1 আর 5 করলে পেয়ে যাচ্ছি 6, তাহলে সেকেন্ড অপশনটাও ইনকারেক্ট। থার্ড অপশনে আসছি। থার্ড অপশনে দেখো 7টা 7 আছে, 7টা 7 এর জন্য 7 7 তো 49 পেয়ে যাই, 49 এর আবার যদি ডিজিটাল সাম করি 4 আর 9 যোগ করলে আবার 9 এর জন্য পেয়ে যাচ্ছি 0। তার মানে এইটুকুনি কোশ্চেনের ডিজিটাল সাম হলো 4, তার আগে রয়েছে 2, তাহলে 4 + 2 + 5 মিলিয়ে আমি পেয়ে যাচ্ছি 9 আর 2 11, মানে ডিজিটাল সাম হয়ে যাচ্ছে 2। তাহলে এই ডিজিটাল সাম এখানেও 2 আর আমার দরকারও 2, তাহলে অপশন সিটা কারেক্ট। আমি দেখে নিই অপশন ডিটা কারেক্ট না ইনকারেক্ট। দেখো 7 আর 2 9, আবার 9 আবার 9 আবার 9, পড়ে রয়েছে শুধুমাত্র 5, তাহলে অপশন ডি এর জন্য ডিজিটাল সাম হয়ে যাচ্ছে 5। তাহলে একমাত্র একটা অপশনই পাচ্ছি যেটা ডিজিটাল সাম 2, তাহলে অপশন সিটা হয়ে যাচ্ছে কারেক্ট উত্তর। কিন্তু আমি যদি এখানে ডিজিটাল সাম অ্যাপ্লাই করি তাহলে এই অঙ্কগুলো আমি মৌখিকভাবে সমাধান করতে পারি, যেটা করতে গেলে হার্ডলি আমার 10 সেকেন্ড সময় লাগবে। দেখো ডিজিটাল সামের ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। তোমরা অ্যাসাইনমেন্টটা সলভ করে কোন অপশনটা সঠিক হচ্ছে জানাও। আর কারো যদি ডিজিটাল সামের কনসেপ্ট না জানে থাকে তাহলে সেও আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ডিজিটাল সাম নিয়ে একটা নতুন ভিডিও তোমাদের জন্য বানাবো।